হ্যালো মুভি লাভার্স, কি অবস্থা সবার? আজ আমি আপনাদের জন্য 6টি দুর্দান্ত চুরি ডাকাতিতে ভরপুর ওয়েব সিরিজ নিয়ে এসেছি। কিছু সিরিজ এমনও আছে যেখানে সরাসরি ডাকাত নেই, কিন্তু অনেক বড় স্ক্যাম এবং পেছনে অনেক কিছু ঘটতে থাকে। এই সিরিজগুলো বেশ চমৎকার এবং জীবনে একবার হলেও দেখা উচিত। আপনি এই সিরিজগুলোতে প্রচন্ড থ্রিল এবং অ্যাকশন পাবেন এবং সেগুলো খুবই চমৎকার। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। নম্বর 6 আছে একটি ভারতীয় সিরিজ যার নাম স্ক্যাম 2003। এই সিরিজটি আব্দুল করিম তেলেগির বাস্তব জীবনের কাহিনীর উপর ভিত্তি করে তৈরি। তেলেগি ভারতের ইতিহাসের অন্যতম বৃহৎ স্ক্যাম করেছিলেন, যেটিকে আমরা স্ক্যাম 2003 স্ট্যাম্প পেপার নামে চিনি। এই স্ক্যামটি পুরো ভারতকে নাড়িয়ে দিয়েছিল, কারণ এটি ছিল 30,000 কোটি রুপির স্ক্যাম। কাহিনী শুরু হয় তেলেগির নার্কো টেস্ট দিয়ে এবং তারপর ফ্ল্যাশব্যাকের মাধ্যমে তার ব্যক্তিগত জীবন ও সংগ্রামের কাহিনী দেখানো হয়। সিরিজটি অত্যন্ত আকর্ষণীয়। এর মোট 10টি এপিসোড আছে। নম্বর 5 আছে ক্রুকস নামের একটি সিরিজ। এই কাহিনী চান্দির, যিনি একজন সেফ ক্র্যাকার ছিলেন। বর্তমানে তিনি বার্লিনে তার স্ত্রী এবং ছেলের সাথে সুখী জীবন কাটাচ্ছেন, কিন্তু একদিন তার পুরনো বন্ধুরা তাকে একটি ডাকাতি করতে বাধ্য করে। তারা একটি মূল্যবান কয়েন চুরি করার পরিকল্পনা করে, কিন্তু এই চুরির সময় কিছু এমন ঘটে যা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এরপর তাদের জীবনে কি কি সমস্যা আসে তা জানতে হলে আপনাকে এই সিরিজটি দেখতে হবে। এই সিরিজটি অত্যন্ত চমৎকার এবং এতে প্রচন্ড অ্যাকশন রয়েছে। যদি আপনি অ্যাকশন পছন্দ করেন তাহলে এই সিরিজটি আপনার জন্য। এটি নেটফ্লিক্সে দেখতে পাবেন। এতে রয়েছে মোট 8টি এপিসোড। নম্বর 4 রয়েছে এভরিবডি লাভস ডায়মন্ডস। ওয়েব সিরিজের কাহিনী একটি রোমাঞ্চকর ডাকাতির উপর ভিত্তি করে করা হয়েছে। এটি আন্টওয়ার্প ডায়মন্ড হাইস্ট এর উপর ভিত্তি করে নির্মিত, যা ইতিহাসের সবচেয়ে বড় ডায়মন্ড চুরি ঘটনা হিসেবে বিবেচিত হয়। গল্পটি শুরু হয় 4 জন যারা আন্টওয়ার্প ডায়মন্ড সেন্টারকে লুট করে এবং তারপর তাদের ঘাঁটিতে ফিরে আসে। নিজেদের রক্ষা করতে তারা সিদ্ধান্ত নেয় কিছু সময়ের জন্য আলাদা থাকবে। ডিটেকটিভ ডায়মন্ড চুরির বিষয়ে জানতে পারেন এবং চোরদের ধরার জন্য সে উঠে পড়ে লাগে। আদৌ কি পুলিশ তাদের ধরতে পারবে কিনা তা জানতে হলে আপনাকে এই সিরিজটি দেখতে হবে। যদি আপনি একটি ভালো থ্রিলার ওয়েব সিরিজ দেখতে চান তবে এটি অবশ্যই দেখা উচিত। তালিকার 3য় নম্বর যে সিরিজটি রয়েছে তার নাম লুপিন। এটি আসানে ডিওপের গল্প, যে একটি পেশাদার চোর এবং ফ্রান্সে এসেছেন তার বাবার স্বপ্ন পূরণ করতে। তার বাবাকে একটি ভুল অভিযোগে ফাঁসানো হয়েছিল, যার কারণে তার বাবা জেলে মারা যান। 25 বছর পর আসেন তার বাবার থেকে পাওয়া একটি বই থেকে অনুপ্রেরণা নিয়ে, যেখানে আর্সেন লুপিন নামে একটি মাস্টার চোরের গল্প রয়েছে। কিন্তু কিভাবে সে চুরি করবে এবং তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে তা জানতে হলে আপনাকে এই সিরিজটি দেখতে হবে। এটি নেটফ্লিক্সে দেখতে পাবেন। এর মোট 3টি সিজন রয়েছে, যার মধ্যে মোট 15টি এপিসোড রয়েছে। সিরিজের 2য় নম্বরে রয়েছে মানি হাইস্ট বার্লিন। বার্লিন মানি হাইস্টের অন্যতম জনপ্রিয় চরিত্র। এই সিরিজটি তার প্রিকুয়েল। এতে বার্লিন এবং তার দল প্যারিসে একটি বড়সড় ডাকাতির পরিকল্পনা করে, যেখানে তাদের টার্গেট 44 মিলিয়ন ইউরো মূল্যের রত্ন চুরি করা। সিরিজটিতে বার্লিনের প্রেম জীবন এবং হাইস্টের জটিলতা তুলে ধরা হয়েছে। যদি আপনি মানি হাইস্টের ফ্যান হন তাহলে বার্লিন সম্পর্কে আপনাকে বেশি কিছু বলতে হবে না। আর যারা মানি হাইস্ট দেখেননি বা বার্লিনকে চেনেন না, তারা সিরিজটি দেখে আমাকে কমেন্টে জানাতে বলবেন না কেমন লেগেছে। সিরিজটিতে মোট 8টি এপিসোড রয়েছে এবং এটি নেটফ্লিক্সে পাওয়া যাবে। প্রথম স্থানে রয়েছে ব্রেকিং ব্যাড। এটি একটি হাইস্ট সিরিজ নয়, তবে এটি একটি আমেরিকান ক্রাইম ড্রামা সিরিজ। এতে আমরা একজন হাই স্কুল কেমিস্ট্রি শিক্ষক ওয়াল্টার হোয়াইটের গল্প দেখতে পাই, যিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হন। সে তার ফ্যামিলির জন্য কিছুই করতে পারেনি টাকার অভাবে। তাই তার পরিবারের ভালো ভবিষ্যতের জন্য তার প্রাক্তন ছাত্র জেসির সাথে মিলে মেথামেলিন তৈরি করে বিক্রি শুরু করেন। একজন শিক্ষক থেকে ড্রাগ বিক্রেতা, সন্ত্রাসীদের শায়েস্তা এবং পুলিশ থেকে বাঁচা, এসব সবকিছু জানতে হলে আপনাকে সিরিজটি দেখতে হবে। এটি আপনি নেটফ্লিক্সে দেখতে পাবেন। এর মোট 5টি সিজন রয়েছে, যাতে 62টি এপিসোড রয়েছে। এই ছিল আজকের সেরা 6টি ওয়েব সিরিজ। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।